দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপে বর্ধমানের নাম উজ্জ্বল করলেন দীপান্বিতা দাস ও পর্ণা দাস। ৭০ কেজি বিভাগে রূপো এবং ব্রোঞ্জ পদক লাভ করলেন। সাংবাদিক সম্মেলনে কি জানালেন, আসুন বিস্তারিত শুনে নিই। পূর্ব বর্ধমান থেকে শেখ রুবেলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি নিয়ে সাংবাদিক বৈঠক? আমাদের অ্যাকচুয়ালি 9ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি নিউ দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে আমাদের 6th এশিয়ান সাভার চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়। এবারে ইন্ডিয়া হোস্ট কান্ট্রি থাকায় ইন্ডিয়াতে এটা অর্গানাইজ হয়, নাহলে এর আগের বছর ইন্দোনেশিয়াতে হয়েছিল, তার আগের বছর উজবেকিস্তানে। তো এবছর প্রায় 16টি মতন দেশ এখানে এসছে। ইরান, ইন্ডিয়া, উজবেকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে আরও শুরু করে আরও মানে কান্ট্রির প্লেয়াররা এখানে এসেছিলো এবং তাদের সাথে আমরা কম্পিট করি এবং আমিও সেখানে কম্পিট করি এবং আমার স্টুডেন্ট, আমার হিডেন হ্যান্ডস একাডেমির স্টুডেন্টরাও সেখানে কম্পিট করে। আমার নিজের 70 কেজি ক্যাটাগরিতে সিলভার মেডেল হয় এবং আমার স্টুডেন্ট পর্ণা দাস, তার 65 কেজি ওমেন ক্যাটাগরিতে সিলভার মেডেল হয়েছে এবং অনাম মুখার্জি -80 কেজি ক্যাটাগরিতে তার ব্রোঞ্জ মেডেল হয়েছে। এর আগে কোন কোন স্টেটে খেলেছিলেন? আচ্ছা, এর আগে ধরুন আমাদের প্রথমত মানে স্টেট লেভেল খেলতে হয়, তারপর ন্যাশনাল লেভেলে সিলেকশন হয়, তারপরে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে সিলেকশন হয়, এইভাবে স্টেজ বাই স্টেজ হয়। আমি মূলত এর আগে 3টি আরও ইন্টারন্যাশনাল লেভেল করে এসেছি। আমি 3বারের ন্যাশনাল চ্যাম্পিয়নও। আমি 2বার এশিয়ান খেলেছি, একটি উজবেকিস্তানে, একটি ইন্দোনেশিয়াতে এবং আরেকটি আমাদের ইন্ডিয়াতেই সাউথ এশিয়ান হয়েছিল। সেখানে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এরা এসেছিলো, নেপাল, এই সব কান্ট্রিরা এসেছিলো। সেখানে আমার গোল্ড মেডেল হয়েছে এবং উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়াতে যে এশিয়ানগুলো হয়েছিল সেখানে আমার ব্রোঞ্জ মেডেল হয়েছিল। এবারে আমার সিলভার হয়েছে। বর্ধমানের বুকে তথা ভারতবর্ষের যুবক এভাবে বিভিন্ন দেশ বিদেশে খেলছো, বর্ধমানের নাম উজ্জ্বল করছে, কী বলে, কেমন লাগে? দেখুন, আমি কোনোদিন ভাবিনি যে আমার এরকম একটা মানে পাথ খুলবে বা এরকম একটা রাস্তা খুলবে বা আমি এরকমভাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো। 3 বছর আগে তো আমি ভাবিনি। হঠাৎ করেই জার্নিটা শুরু হয় এবং আমি এর আগে অ্যাথলেটিক্স এবং ফুটবলের সঙ্গে যুক্ত ছিলাম। স্কুল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমি অ্যাথলেটিক্স এবং ফুটবলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ডিস্ট্রিক্ট লেভেল আমাদের স্কুল ইস্ট ওয়েস্ট থেকে আমরা ফাইনালিস্ট ছিলাম। আমি অ্যাথলেটিক্সে 100 মিটার 200 মিটারে ডিস্ট্রিক্ট কোয়ালিফাইড করেছিলাম। তো সেইখান থেকে হঠাৎ করে করোনার পর আমি ওয়েট লস করার জন্য আমি এখানে এই কিকবক্সিংয়ে জয়েন করি এবং তারপরেই হঠাৎ দেখলাম যে আমার এখানে এই ট্যালেন্টটা মানে আমি এটাতে ভালো এক্সেল করছি। তো সেখানে খুব তাড়াতাড়ি আমার কোচেরা খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করেন এবং বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন। তো যখন আমি যাই তখন খুব একটা গাইড ছিল না, মানে খুব একটা এই খেলাটা প্রচলিত ছিল না, যেহেতু কিকবক্সিং খুব মানে অতটা লোকজন যায় না এবং এটি হচ্ছে ফ্রেঞ্চ কিকবক্সিং বা সাভার বলতে পারেন। সাভার কথাটাই ফ্রেঞ্চ ভাষা এবং সেই জন্যই ফ্রেঞ্চ কিকবক্সিং আমরা বলছি। ফ্রেঞ্চের যেখানে পাইরেটস মানে জলদস্যুদের কাছ থেকে নিজেদের মালপত্র আর বাঁচানোর জন্যে এই ফ্রেঞ্চ নাবিকরা এই মার্শাল আর্টটি তৈরি করে এবং তখনকার দিনে ফেন্সিং ব্যান হয়ে গেছিলো, শর্ট ব্যান হয়ে গেছিলো, তাই জন্যে তারা পায়ে করে ফেন্সিং করার একটা টেকনিক শুরু করে। সেইখান থেকে এই মানে ফ্রেঞ্চ কিকবক্সিংয়ের উৎপত্তি এবং সেখান থেকে আমি এটা ডিসকভার করি আস্তে আস্তে এবং আমার 3 বছর হয়ে গেল এটা আমি করছি এবং উজবেকিস্তানে খেলেছি, ইন্দোনেশিয়াতে খেলেছি, বিভিন্ন দেশের সাথে খেলেছি। এবারে চাইনিজ তাইপের সাথে খেলেছি, এর আগে ইরানের সাথে খেলেছি, নেপালের সাথে খেলেছি এবং ইন্দোনেশিয়ার প্লেয়ারদের সাথে খেলেছি, বিভিন্ন কান্ট্রি প্লেয়ারদের সাথে খেলে ভালোই লাগছে। এবং আমার এটা ছিল যে আমি একা নয়, আমার স্টুডেন্ট, আমি যেহেতু একটা একাডেমি চালাচ্ছি, আমার স্টুডেন্টরাও যেন এরকম একটা প্ল্যাটফর্ম পায় যেখান থেকে তারাও একটা এইরকম লেভেলে যেতে পারে জায়গা, মানে সিলেকশন তারা যদি সিলেক্টেড হয় তারা যেন যেতে পারে। তো
তো আমার স্টুডেন্টরাও সেখানে সিলেক্টেড হয়েছিল এবং দুজনও সেখানেও মেডেল পেয়েছে। আগামী দিনে কি লক্ষ্য আছে? দেখুন, আমাদের প্রত্যেক 2 বছর অন্তর অন্তর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হয়। তো পরের বছর আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা আছে, এখনও পর্যন্ত ওটার ডিটেলস ঠিক হয়নি। তো ঠিক হলে আমরা নিশ্চয়ই জানবো এবং সেটা শেয়ার করব। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটায় আমার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার একটা মানে ইচ্ছা আছে।